শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 14 মে বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল হওয়ার পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী 2026-এর বিধানসভা নির্বাচনেতে বিজেপি মিত্রজোটে 103 খান আসন লাভ করাটা নিশ্চিত। 2026-এর বিধানসভা নির্বাচনেতে বিজেপি 103 খান আসন লাভ করিতে পারিবে নাকি আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রেশন কার্ড হিতাধিকারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী জুন মাসেতে প্রতিজন রেশন কার্ড হিতাধিকারীরা লাভ করিবেন 15 কেজি করে চাল, সঙ্গে প্রদান করা হবে 3 মাসের রেশনের চাল। একসঙ্গে জুন, জুলাই, আগস্ট মাসের চাল রেশন কার্ড হিতাধিকারীদেরকে প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে সন্ত্রাসবাদীর সন্ধান দিলেই 20 লাখ টাকা পুরস্কার ঘোষণা। জম্মু কাশ্মীর প্রশাসনের তরফ থেকে জায়গায় জায়গায় এই পোস্টার লাগানো হয়েছে। সন্ত্রাসবাদীর সন্ধান দিলেই 20 লাখ টাকা করে লাভ করিবেন। সন্ধান দিয়ে থাকা লোকেদের তথ্য সম্পূর্ণভাবে গোপন রাখা হবে বলে জানানো হয়েছে। এদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বড় ঘোষণা। ভারত এবং পাকিস্তানের উত্তেজনার মধ্যে শহীদ হওয়া বিএসএফ এর জওয়ান ইমতিয়াজের পরিবারকে 50 লাখ টাকা প্রদানের ঘোষণা। বিহারের নীতিশ সরকারের তরফ থেকে ইমতিয়াজের পরিবারদেরকে 50 লাখ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা। এদিকে 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে বিধায়ক অখিল গগৈর বড় ঘোষণা। বিধায়ক অখিল গগৈ জানিয়েছেন, যদি মিত্রতা হয় তাহলে বুঝাবুঝি হবে, না হলে রাইজোর দলে বিধানসভা নির্বাচনেতে 126টি সমষ্টিতে রাইজোর দলের তরফ থেকে প্রার্থিত্ব দেওয়া হবে। সংবাদ মাধ্যমে ঘোষণা রাইজোর দলের সভাপতি বিধায়ক অখিল গগৈর। এদিকে পাঞ্জাব রাজ্যের অমৃতসর জেলায় একটি ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। বিষাক্ত মদ পান করে একসঙ্গে 21 জন লোকেদের মৃত্যু হয়েছে। এই ঘটনা সংক্রান্ত নিয়ে ইতিমধ্যে পুলিশ প্রশাসন 10 জনকে আটক করে নিয়েছে বলে খবর এসেছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আসাম, মেঘালয়, উত্তর পূর্বাঞ্চল জুড়ে সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 4 দিন পর্যন্ত আসাম এবং মেঘালয় জুড়ে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে আসামের বিভিন্ন জেলার জন্য অরেঞ্জ এবং ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 4 দিন পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে একটি কলি দুটি পাত আঁচনির অনুমোদন দেওয়া হয়েছে। একটি কলি দুটি পাত আঁচনির অধীনে রাজ্যের চা বাগিচার শ্রমিকেরা এককালীন 5,000 করে আর্থিক সাহায্য লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যে অব্যাহত থাকিবে বিহু অনুষ্ঠান। আয়োজক কমিটি সকলে 15 মের ভিতরে বিহু আয়োজন করিতে পারিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে অপারেশন সিন্দুরের সফলতা নিয়ে 13 মে থেকে 23 মে পর্যন্ত রাষ্ট্র জুড়ে বিজেপির তিরঙ্গা যাত্রা করা হবে। এদিকে স্মার্ট মিটার নিয়ে এসেছে একটি বিশেষ খবর। পার থেকে বিদ্যুতের স্মার্ট মিটারেতে 200 টাকার কম রিচার্জ থাকিলে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে। ঝাড়খণ্ড রাজ্যের স্মার্ট মিটার উপভোক্তাদের জন্য জুন মাস থেকে এই নতুন নিয়ম লাগু করা হবে। এদিকে যে সকলেরা পার্সোনাল লোন অথবা বিজনেস লোনের জন্য আবেদন করতে চান, তাহলে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে বিনামূল্যে লোনের জন্য আবেদন করিতে পারিবেন। এদিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের কারণে আইপিএল ম্যাচগুলি স্থগিত রাখা হয়েছিল। এবার আগামী 17 মে থেকে দেশে আরম্ভ হবে আইপিএল ম্যাচ। নির্দিষ্ট 6টি স্টেডিয়ামেতে অনুষ্ঠিত করা হবে পরবর্তী 17টি আইপিএল ম্যাচ। 3 মেতে আইপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত করা হবে বলে বিসিসিআই তরফ থেকে জানানো হয়েছে। এদিকে পাকিস্তানকে সমর্থন করার ফলে আসামের 56 জনকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক মাধ্যমে পাকিস্তানকে সাপোর্ট করার কারণে আসামের 56 জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রেশন কার্ড থাকা সকলেরা লাভ করিবেন সরকারি গড়। সরকারি গড়ের জন্য ইনকাম সার্টিফিকেট লাগিবে না, রেশন কার্ডই হবে নথি। রেশন কার্ড থাকিলেই লাভ করিবেন সরকারি গড়। সরকারি গড় নিয়ে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।